মাসের ভিতরে মুহররমের এই 10 তারিখ পর্যন্ত আমরা কি কি আমল করতে পারি কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত হলো আমাদের জিন্দেগির একটা বছর আমাদের জিন্দেগি থেকে চলে গেল, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমত তওবা করা। মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করেছেন, করে থাকেন এবং করবেন। অনেক হাদিসে ভিতরে ইরশাদ পাওয়া যায়। মুহররম মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মাস কেন বলেছেন? এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমজান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দা ফরিজাতিস সালাতুল লাইল। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে মাহে মুহররমকে আল্লাহ রাব্বুল আলামিন শাহরুল্লাহিল মুহাররম বলেছেন, কারণ নবীজি বলেন এই মাসের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রমজানের পরে সব থেকে দামি রোজা হলো মুহররম মাসের রোজা। আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের ভিতরে রোজাকে রমজানের পরে সব থেকে দামি রোজা আল্লাহর কাছে। নবীজি বলেন, ও আফদালুস সালাতি বা'দাল ফরিজাতিস সালাতুল লাইলি, আর আল্লাহর কাছে দামি নামাজ হলো ফরজ নামাজের পরে রাত্রিবেলা নামাজ করা, রাত্রিবেলা নামাজ আদায় করা। এই জন্য এই হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহিল মুহাররম বলেছেন। কেন বলেছেন একটা জানা প্রয়োজন। পৃথিবীতে সব মসজিদই আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহকে বাইতুল্লাহ কেন বলা? বাইতুল্লাহ অর্থ কি? বাইতুল ঘর, আল্লাহ আল্লাহ, তো বাইতুল্লাহ তো আল্লাহর ঘর। বিশেষভাবে বাইতুল্লাহকে বাইতুল্লাহ কেন বলা হয়? পৃথিবীর সব মসজিদও কি আল্লাহর ঘর, আরবি হিসাবে বাইতুল্লাহ, কিন্তু ওটাকে বাইতুল্লাহ খাসভাবে এই জন্য বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছে। তো মুহররম মাসে এমন সমস্ত মাসই আছে, কিন্তু মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাস এই জন্য বলেছেন, এর সম্মান এবং এর মর্যাদা বুঝে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তো এই মাসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতে বলেছেন। রমজানের পরে মাহে মুহররমের ভিতরে যদি রোজা রাখা হয় এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। রমজানের রোজা তো আলাদা আছে, কিন্তু মুহররম মাসের রোজা। আর নামাজের ভিতরে ফরজ নামাজের পরে রাত্রের নামাজ আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য রাত্রিকালীন সময়ে যতটুকু সম্ভব যদি এরকম মনে হয় যে রাত্রিবেলা কিছু ইবাদত করার, তাহলে আমরা অবশ্যই করি। মুহররম মাসের রোজা এবং এই বিষয়টা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন, অনেক হাদিসের ভিতরে পাওয়া যায়। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নকল করে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু। নবীজি বলেছেন, কোন মানুষ যখন ইয়াউমে আশুরা, আশুরার একটি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই জন্য পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন ইয়াউমে আশুরা রোজা, আশুরার দিনে রোজা রাখার কারণে। অন্য হাদিসে নবীজি বলেন, সুমু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, ইয়াউমে আশুরার দিন রোজা রাখার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে এটা আমাদের দরকার আছে না নাই? আমরা অবশ্যই রোজা রাখবো। রোজা কয়টা রাখবো? রোজা রাখবো আমরা 2টা। কারণ এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন, কারণ এই রোজা আমভাবে সবাই রাখতো, ইহুদি নাসারা খ্রিস্টানরাও রাখতো, আগের থেকে যেহেতু প্রচলিত ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমরা যে মুহররমের 10 তারিখে রোজা রাখি, এটা তো ইহুদি নাসারাও রাখে, তা আমাদের তো সমান হয়ে গেল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসিয়া। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো আচ্ছা ঠিক আছে, আগামী বছর যদি ইনশাআল্লাহ থাকি, তাহলে আমি 9ম দিনও রোজা রাখবো। তার মানে কি 10 তারিখ আশুরার দিন যেটা, আর 9ম দিনের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রিওয়ায়াতে